বুড়ি খুটখুটে কানা কানি কালো এগুলা কোনোদিন জান্নাত যাবে না। যাবে না রে ভাইয়া। আমি যেটা বলছি আজকে আমার কথাতে কিছুক্ষণের মতো একটু ধরবেন, কারণ আমি যেটা বলছি আমাকে দলিল দেওয়া লাগবে যে। এবার দলিল চলে এলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মদিনায় যখন মক্কা বিজয় হয়ে গেল, একজন বৃদ্ধা মহিলা কালো কুসকুসে লাঠির ওপরে ভর দিয়ে বলেন, নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওগো মা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম বুড়া কালো কুসকুসে বুড়ি আর বুড়ি কালো মানুষকে আমার আল্লাহ জান্নাত দেবে না। যেমনি এই কথাটা আল্লাহর নবী বলেন, ওই বৃদ্ধা মহিলা জমিনে গোড়াগুড়ি দিতে শুরু করলো আর বললেন, ওগো দয়াল নবী আপনাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। আমি যখন শুনেছি বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই যুদ্ধে আমার স্বামীকে পাঠিয়েছিলাম, ওই যুদ্ধে আপনার জন্য আল্লাহর জন্য আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার দুইটা সন্তান পর্যন্ত আপনার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি গো বলেন, কেন আমি কালো এই জন্য জান্নাত পাবো না? আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে সাদা করতে পারতো গো নবীজি, আল্লাহ ইচ্ছা করলে আমাকে চ্যাংড়া বানিয়ে দিতে পারতো। আল্লাহর নবী বলেন, গো মা চিন্তা করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। যেদিন আপনি জান্নাত চলে যাবেন, জান্নাতে যাওয়ার আগে ভালো করে খেয়াল করেন, ওই জান্নাতে যাওয়ার আগে আপনার বয়সটা একেবারে 16 থেকে 21 বছরের যুবতী বয়স হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গো মা আপনাকে যদি আমার আল্লাহ জান্নাত দান করেন তাহলে পরে তো আপনি 16 থেকে 21 বছরের যুবতী, আর আপনার চেহারাটা এত সুন্দর হবে আসমানের চাঁদের আলোর চাইতে আপনার চেহারা সুন্দর হবে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো জান্নাতে গেল কালো হয়ে না ধলো হয়ে, চ্যাংড়া হয়ে না বুড়া হয়ে? তাহলে কথা ঠিক আছে কিনা? তাহলে লিল্লাহে তাকবীর। কারণ যারা কানা তারা চোখে দেখে না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কানারা তো পড়তে পারবে না, আর না পড়তে পারলে পথটা দেখতে পাবে না, আর পথ যে পাবে না সে হলো কানা। আল্লাহ বলেন, কানা কোনোদিন জান্নাত যেতে পারবে না, ঠিক না? তাহলে পরে জান্নাত যাওয়ার জন্য তকদিরে লেখা থাকবে। এবার আমি হাদিসের জগতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর 4 জন চাচা, যারা বলেন কয়জন? 4 জন চাচা। যখন বিশ্বনবী ছোট বয়স ছিল, বিশ্বনবীকে 4 জন চাচাতে অত্যন্ত ভালোবাসতো। আবু জাহেল নয়, আবু লাহাব বিশ্বনবীকে ভালোবাসতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ভালোবাসতেন। আমির হামজাও বিশ্বনবীকে ভালোবাসতেন। আবু তালেবও বিশ্বনবীকে ভালোবাসতেন। কিন্তু তকদিরে যদি লেখা না থাকে, নবীকে ভালোবেসে নবীর জন্য জীবন দিয়ে দিল, আমার আল্লাহ তাকে জান্নাত দিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, একটু এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী এতিম অবস্থায়, ছোট্ট বাচ্চা, তার বাবা নাই, মা নাই, দাদা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকাল হয়ে গেল, রাত্রিবেলা চিন্তা করছে, আল্লাহকে ডাক দেয়া, বলল, গো আল্লাহ গো আমার দাদা ছিল মক্কা মদিনার মধ্যে, কেউ যদি কোনো কথা বলেছে, আমার দাদা দৌড় দিয়ে আমার কাছে গেছে। আল্লাহ এখন আমার দাদা নাই, আমার আব্বা নাই, দুনিয়ার মানুষের কাকে আমি আব্বা বলে ডাক দিব গো আল্লাহ? এই মুহূর্তে বিশ্ব নবী বাড়ি
থেকে বের হয়ে গেলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়তেছে। এমনি মুহূর্তে বিশ্বনবীর চাচা আবু তালেব, বিশ্বনবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবীর চাচা আবু তালেব এরকম করে নবীজির চাচাতো ভাই আলীকে কোলের মধ্যে নিয়ে রয়েছে। এমনি মুহূর্তে পিছন দিকে নজর করে দেখেছে, আহারে তার এতিম ভাতিজা কাঁদছে আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আব্বা গো বলে কাঁদতেছে। আল্লাহ, আমি কোথায় গেলে আমার আব্বাকে পাবো? এই দুনিয়া আমার কেউ নাই গো আল্লাহ। এই বলে বিশ্বনবী কাঁদতে শুরু করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা আবু তালেব ডাক দেয়া বলেন, বাবা আলী রে, ও আলী বাবা, তুমি একটু সরো সরো সরো, আমার কোল থেকে সরে যাও রে বাবা। হযরত আলী বলেন, আব্বা কি ব্যাপার, কেন আমাকে কোল থেকে নামিয়ে দিচ্ছেন গো আব্বা জান? আলী ডাক দেন, আবু তালেব ডাক দেয়া বলেন, না রে বাবা না, সব সময় সব প্রশ্ন চলে না, আর দেরি করিস না রে বাবা, তাড়াতাড়ি আমার কোল থেকে সরে যা। এবার হযরত আলী ছোট বাচ্চা ছেলে, কেমন জ্ঞানী মানুষ, উনি কোল থেকে নেমে গেলেন। দেওয়ার পরে সরে যেমনি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই যে দেখেন বাচ্চাটার দিকে আপনারা দেখেন, প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি, এরকম ছোট্ট বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি হযরতে আলীর পাশে যেমনি গেলেন, আবু তালেব সুন্দর করে বিশ্বনবীকে জোর দিয়ে ধরে বুকের মধ্যে যে বুক আলী ছিল, ওই বুকের মধ্যে বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলে, বাবা রে, ও বাবা, দেখি রে বাবা, দেখি দেখি, আর কেঁদো না রে বাবা। চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলেন, বাবা রে, এই দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমি আবু তালেব তোমার বাবা এবং মায়ের হাঙ্কার দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহ বলে, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার যখন বাবা ছিল না, মা ছিল না, এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাবার হাঙ্কার দিয়ে দিই নাই? আহা, এত ভালোবেসেছেন বিশ্বনবী। এমন কথা রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন, আব্বা জান কোথায় যাবেন না তো সিরিয়া, কেন যাবেন না তো ব্যবসার উদ্দেশ্যে? হযরত আলী বলেন, আব্বা জান আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আমি যাব। আবু তালেব বলেন, না 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 রে বাবা না, ওই জায়গাতে তোমাকে নিয়ে যাব না। আল্লাহর নবী পরে যাওয়ার পরে বললেন, ও চাচাজি আপনি কি আমাকে নিয়ে যাবেন? আমাকে ভালো লাগে না গো চাচা। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আয় রে বাবা আয়, আমার বুকের মধ্যে আয়, আমি দুনিয়ার যেই জায়গাতে যাব রে বাবা, আমি তোমাকে ছাড়া আমি ধাপ ফেলবো না। এত মহব্বত করার পরে, এত মহব্বত, তারপরে একদিনকার লাস্টে যেটা কথা, মক্কার চতুর্দিকে খবর হয়ে গেল আবু তালেব অসুস্থ হয়ে গেছে। লোকেরাকে ডাক দেয়া বলে, লোকেরা রে, তোমরা কি কেউ জানো আমার ভাতিজাকে আমার খবরটা দিয়ে দিতে পারবে? কি রে, না তো তোমরা বলে দাও আমি আবু তালেব অসুস্থ, মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না রে বাবা। বিশ্ব নবীর কাছে যেমনি খবরটা চলে গেল, আল্লাহ নবী একটু স্থির থাকতে পারলেন না, উনি দৌড় দিয়ে বলেন, ও চাচা, ও চাচা, কি ব্যাপার গো চাচা, কি হয়েছে? আপনি না আমাকে ডাক দিয়েছেন? আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, ও বাবা, দুনিয়ায় আর কিছু ভালো লাগে না রে বাবা, কিছুই ভালো লাগে না। মরণ এমন একটা অসুখ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর শেষের কথাটা এরকমই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি আর মনে হয় দুনিয়াতে বাঁচবো না। কই আমার হাসান হুসাইন কই? ঠিক এরকমই ঘটনাটা ছিল। আবু তালেব ডাক দিয়ে
বলে ভাতিজা রে আমাকে আর দুনিয়ায় কিছু ভালো লাগে না, মনে হয় আমি আর বাঁচবো না রে বাবা, বাঁচবো না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন চাচাজি এটা তো নতুন কথা নয়, এটা নতুন কথা নয়, মরণ হলো এমনই বিদায় যখন যাকে খুশি নিয়ে চলে যায়। একবারে যার হয় গো মরণ, একবারে যার হয় গো মরণ, ফিরে আসে না সেই কোনো দিনই মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, ঠিক না বেঠি? আহারে এই মনটা আপনাদের মনে আছে, মনে আছে, মনে আছে গত বছর মনে হয় এইভাবে আব্বাজান বলে আমি একজন ব্যক্তিকে ডাকছিলাম, চেয়ারম্যান সাহেব, বলু চেয়ারম্যান সাহেব, কথা বলেন ঠিক না বেঠি? আহারে একটা দৃশ্য আপনারা দেখেছিলেন, উনি 10,000 টাকা দেওয়ার পরে আমি যেমনি তাকে আব্বা বলেছিলাম, বলছে বেটারে দিয়ে দিলাম, কথা বলেন তো ঠিক না বেঠি? তারপরে বলেছিল বাবা রে আর একটা প্রতিষ্ঠান করবো রে বাবা, তোমাকে আশা লাগবে, কিন্তু মাহফিল থেকে যে ফজরের পরে যেমনি মোবাইলটা অন করছে হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা বলেন তো ঠিক না বেটি? আহা চোখের পানি এমনি চলে আসবে, এমনি চলে আসবে। আল্লাহ নবী বলল গো চাচা এই দুনিয়ায় আমি আসার পরে আমার আব্বাকেও দেখতে পাই না, আমার মাকেও হারিয়ে দিলাম গো চাচা। যেই দাদা আমাকে দুনিয়ায় লালন পালন করতো সে চাচা নাই গো, সেই দাদা নাই। ও গো চাচা আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, চলে যেতে হবে। আল্লাহ নবী বলে গো চাচা দুনিয়ায় যা চেয়েছি আপনি আমাকে সব দিয়ে দিয়েছেন গো চাচা, সব দিয়েছেন। আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, একটা জিনিস চাইবো। আল্লাহ নবী বলেন ভাতিজা রে তুমি বলে দাও কি নিবে। আল্লাহ নবী শুধু বলেছেন ও গো চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যেমনি কালিমার দাওয়াত দিয়ে দিলেন আবু তালেব বিশ্বনবীকে ডাক দেয় বলেন বাবারে ও ভাতিজা তোমাকে আমি জোড়হাত করে বলি রে বাবা, জোড়হাত করে বলি, জোড়হাত করে বলি তুমি আজকে যদি আমার জমি জায়গা টাকা পয়সা যা চাইবা আমি তোমাকে সব দিয়ে দিব, কিন্তু রে বাবা কালিমাটা পড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী চাচাকে ডাক দিয়ে বলে গো চাচা আমি বুঝতে পেরেছি যে আপনি লজ্জায়